দেশ এবং প্রবাস থেকে, কাছে এবং দূরের থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমি গুনাহগার মোহাম্মদ হাসানুর রহমান হোসাইন নকশবন্দিকে সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই এবং সকলের জন্য আন্তরিক দোয়া রইল। সম্মানিত হাজিরিন, গত ফেব্রুয়ারি মাসের 2021 সালের ফেব্রুয়ারি মাসের 26 তারিখ জুমার নামাজ আদায় করার পরে মসজিদ থেকে বের হয়ে আমি আমার মসজিদের মুসল্লি কমলাপুর, দক্ষিণ কমলাপুরের মুসল্লি জনাব মোহাম্মদ উকিল বাবু ভাইয়ের বাসায় ওনার প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, ওনার আম্মাজানের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য যখন রওনা করি তখন আমি গুনাহগার গ্রেফতার হই। অবশ্য আমি এ বিষয়ে কিছুই জানতাম না। আমি তখনই জানতে পারি যে আমার জন্য আমার ব্যাপারে কোর্ট থেকে ওয়ারেন্ট আসছে থানায়। আমি আসলে একটু অবাক হয়েছি, কারণ আমি কমলাপুরে শুধু শুক্রবারে জুমার নামাজ আদায় করতে যাই, জুমার নামাজ আদায় করার জন্যই যাই। আমি ওখানে থাকি না, ওখানে আমার বাসা নেই। আমি আমার আব্বাজান আম্মাজানকে নিয়ে আমি আপনার গোপনীয়তা রক্ষা করার স্বার্থে ঠিকানাটা দিচ্ছি না। আমি আমার আব্বাজান আম্মাজান সহ আমার সপরিবারে, আমার ছোট ভাই এবং আমার ফ্যামিলির লোকজন সহকারে আমরা একই বাসাতে বেশ কিছুদিন যাবৎ অবস্থান করতেছি। তো মামলা তো হয়েছে, গ্রেফতার হলাম। আমরা আইনের প্রতি আহলে সুন্নাত জামাতের আলেম বলেন আর সাধারণ মানুষ বলেন, প্রত্যেকটা মানুষই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনের প্রতি এবং আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমি গুনাহগার চলে গিয়েছিলাম ওনাদের সঙ্গে। সেখান থেকে আমাকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে, সেখান থেকে জামিন করতে পারেনি, সেখান থেকে আমাকে জেল হাজতে যেতে হয়েছে ঢাকা জেলা কারাগারের মধ্যে দীর্ঘ 26 তারিখ থেকে আজ সকাল 11টা পর্যন্ত। আজকে তো মার্চের 17 তারিখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী। তো সেদিনে আমি গুনাহগারের গতকালকে জামিন হয়েছে, ওটা প্রসেসিং হয়ে জেলা থেকে বের হতে আজকে পর্যন্ত সময় লেগেছে। আজকে সকাল 11টার সময় ইনশাআল্লাহুল আজিজ আমি গুনাহগার সুস্থ শরীরে, সশরীরে, শারীরিক মানসিক সর্বদিক থেকে সুস্থতা নিয়ে আপনাদের সকলের দোয়ায়, বিশ্ববাসী সুন্নি জনতা আহলে সুন্নাত জামাতের আলেমদের সকলের দোয়ায়, মুসলিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আইজাম এবং নবী প্রেমিক অলি প্রেমিকদের দোয়ায় আল্লাহর রহমতে আমি পরিপূর্ণ সুস্থ আছি। আর অসুস্থতারও কোনো কিছু নেই, কারণ জেলখানার পরিস্থিতি আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর। তাছাড়া এমন কোনো কিছুও হয়নি যে সেখান থেকে বের হয়ে অসুস্থ হয়ে যাব। অর্থাৎ আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, চালান করে দেওয়ার পরে জেল হাজত থেকে বের হয়ে এসে গতকালকে কোর্টে শুনানি ছিল, আমরা কোর্টে গিয়েছিলাম। যাওয়ার পর আমরা আমাদের পক্ষের দলিলাদি যা পেশ করেছিলাম, মাননীয় আদালত ওনারা তার উপর ডিপেন্ড করে আদালত আমাদেরকে জামিন দেওয়ার জন্য মঞ্জুর করেছেন এবং জামিন দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জামিনে আমি গুনাহগার আছি। তবে কি বিষয় নিয়ে মামলা হয়েছে আর কি বিষয় নিয়ে আমাকে জেল খাটতে হলো, এই বিষয়টা আমি আপনাদের কারো কাছেই স্পষ্ট করব না, শুধু এই কারণেই, কারণ এটা আমার একটা পারিবারিক বিষয়। প্রত্যেকটা মানুষের জীবনের কয়েকটা পার্ট থাকে, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, কর্মজীবন। প্রত্যেকটা মানুষের বিভিন্ন জীবন থাকে, বিভিন্ন জীবনের বিভিন্ন সাইড থাকে, এক একটা পার্ট থাকে। এর মধ্য থেকে জীবনের সব বিষয়গুলো সবার সাথে শেয়ার করা যায় না। তো আমি ওখান থেকে আজকে বের হয়ে আসার পরে আমি আমার কোনো লোকদের সাথে যোগাযোগ না করে আমি আগে দেখলাম যে ফেসবুকের অবস্থা কি, ফেসবুক বা আমার বিষয়ে কি লেখালেখি হচ্ছে, কি বলাবলি হচ্ছে। তো আমি কালকে কোর্টে আদালতেই শুনতে পাচ্ছিলাম আমার উকিল মহোদয়ের কাছ থেকে যে জাতীয় অনেকগুলো পত্রিকাতে নাকি আমার বিষয়ে কিছু কথা আসছে। হ্যাঁ, এর মধ্যে কথা হচ্ছে, একটা কথা, আমি 8টা 10টা বিয়ে করেছি, আর যিনি মামলা করেছেন তিনি নাকি আমার 4র্থ স্ত্রী, এই ধরনের একটা কথা আসছে। আমি আবার মামলার ফাইলের মধ্যেও দেখলাম যে উনি আমার 4র্থ স্ত্রী হিসেবে ওরকম একটা মনে হয় সংবাদ সম্মেলন করেছিল বা প্রতিবাদ করেছিল, ওটা ছবি সহকারে একটা আর্টিকেল আমি দেখলাম আর কি, চলন্ত অবস্থায়। আমি ওটা অত বেশি ভালো করে দেখতে পারিনি। তো
এখন আমার মানে ভাবতে অবাক লাগতেছে, প্রতিদিন মাহফিল করে বাসায় ফিরে ঠিক মতো খাওয়ার বা রেস্ট করার সময় পাই না। তার মধ্যে আমি দেখলাম যে জাতীয় পত্রিকায় নাকি আসছে যে আমি 8টা থেকে 10টা বিয়ে করেছি, উনি আমার 4র্থ স্ত্রী। যেহেতু জাতীয় পত্রিকায় জিনিসটা আসছে, তাহলে এই বিষয়ে আমি কথা না বলে পারছি না বলেই আমি কথা বলতেছি। বিষয়টা হলো, জাতীয় পর্যায়ের পত্রিকাগুলোতে যখন কারো ব্যাপারে কিছু লিখে, অবশ্যই জাতীয় পর্যায়ের পত্রিকার সাংবাদিকরা ভেবেচিন্তে লিখতে হয়। নতুবা ইতিপূর্বে আমরা অনেক দেখেছি জাতীয় পর্যায়ের পত্রিকাতে যারা উল্টোপাল্টা লেখালেখি করেছে, ওই ধরনের সাংবাদিকরা অনেক সময় অনেক ধরনের আইনি জটিলতার মধ্যেও পড়েছে। আমরা সাংবাদিকদেরকে কটাক্ষ করে বা ছোট করে কোনো কথা বলতে চাই না। সাংবাদিকদের কাজ হচ্ছে সংবাদ প্রচার করা, পত্রিকার কাজ হচ্ছে সংবাদ ছাপিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু আমার অবাক লাগতেছে এটা যে আমার 8টা বউ বা 10টা বউ বা 4টে বউ, কিন্তু আমি জানি না। কি মজার বিষয়, দুঃখের বিষয় হলো, আমার দেশের সুন্নি মুসলমান আমি বিশ্বাস করি, এবং আমি ফেসবুকের মধ্যেও দেখেছি বা অনলাইন সোশ্যাল মিডিয়াগুলোতে ঘুরে ঘুরে দেখেছি, আমার দেশের মানুষ অতি আগ থেকেই, আরো বহু আগে থেকেই দেখেছে আমাদের দেশে একটা মহল আমাকে চারিত্রিকভাবে কলঙ্কিত করার জন্য সুকৌশলে অপচেষ্টা বারবার করে ফেল করেছে। এখন এসে আমার পারিবারিক একটা বিষয় নিয়ে নাক গলিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন অপপ্রচার করে আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করতেছে। তো যাই হোক, এ বিষয়ে শুধু এটুকু বলবো, জাতীয় পর্যায়ের পত্রিকা থেকে যেহেতু আমার ব্যাপারে বলা হয়েছে আমি 8টা বা 10টা বিয়ে করেছি, এই ধরনের সংবাদ যেহেতু প্রচার হয়েছে, তো জাতীয় পর্যায়ের যেই সমস্ত সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের প্রতি আমি শ্রদ্ধা ভরে, একদম হৃদয় থেকে শ্রদ্ধা সহকারে আপনাদের কাছে আমি নিবেদন করব যে আমি 8টা 10টা বিয়ে করেছি। আমার সবগুলো বউ, তাদের বিবাহের কাবিননামা এবং বিবাহের তারিখ আইনি বিষয়, সাথে আমার শ্বশুর শাশুড়ি, এই 8 জন 10 জন শ্বশুর শাশুড়ি যারা আছে, না 8 জন 10 জন হবে কি করে, 10টা বিয়ে করলে তো 20 জন শ্বশুর শাশুড়ি হবে, 10 জন শ্বশুর 10 জন শাশুড়ি। তারপর শালা সম্বন্ধী কারা কারা আছে, তাদের ঠিকানা কোথায়, কিভাবে বিয়ে হয়েছে, কে ঘটকালি করেছে, বা বিবাহের ডিটেইল। আপনারা যেহেতু সাংবাদিক বা জাতীয় পর্যায়ের পত্রিকার সাংবাদিক, অবশ্যই আপনারা এই বিষয়গুলি খোঁজ নিতে পারবেন। আমি অনুরোধ করব জাতির সামনে আপনারা এই বিষয়গুলো তুলে ধরবেন যে নকশবন্দি হুজুর এই নাম্বারিং করবেন, 1 নম্বরে ওখানে বিয়ে করছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এভাবে নাম্বারিং করে সবগুলো প্রতিবেদন আপনারা পত্রিকায় ছাপা করবেন। আর যদি পত্রিকা ছাপা করতে না পারেন, মনে রাখবেন এই দেশে প্রশাসন বলেন, সাংবাদিক বলেন, আমজনতা বলেন, আইন প্রত্যেকের জন্য সমান। আর কারো বিষয়ে, কারো চরিত্রে আঘাত করে, কারো ক্যারিয়ার ধ্বংস করার জন্য যদি কারো বিরুদ্ধে মিথ্যা কোনো সংবাদ কেউ ফেসবুকে লেখে, আর কেউ যদি ফেসবুকে লেখে তাও তার বিরুদ্ধে আইসিটি মামলা মোকদ্দমা করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। আর যেহেতু জাতীয় পত্রিকায় আপনারা লিখেছেন, অবশ্যই এর সত্যতা প্রকাশ করবেন, বের করে দলিল প্রমাণ সহকারে পেশ করবেন, নতুবা আপনারা ভুল খবর প্রকাশ করেছেন বলে আমি আশা করি আপনারা একটা দুঃখজনক সংবাদ প্রকাশ করবেন। আর এই বিষয়ে যদি প্রকাশ আপনারা না করেন, আমি আপনাদেরকে আজকের থেকে 7 দিন সময় দিলাম। আগামী 7 দিন পরে, আজকে হচ্ছে মার্চের 17 তারিখ, মার্চের 24 থেকে 25 তারিখের মধ্যে আমরা আপনাদের পত্রিকার সমস্ত কাটিংগুলো রেখেছি। ইনশাআল্লাহুল আজিজ, বাংলাদেশ আইন মোতাবেক, আইসিটি আইন মোতাবেক আমরা আপনাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিব। কারণ আমার মতো একটা মানুষ, শুধু আমি নই, যেই হোক, একটা মানুষের চরিত্রে এত বড় কলঙ্ক আপনারা দিয়ে দিবেন, আর আপনার জাতীয় পর্যায়ের পত্রিকা হিসেবে বিশ্ব দরবারে আপনাদের পত্রিকার খবরগুলো গ্রহণযোগ্য, আপনাদেরকে বিশ্বাস করে মানুষ, আপনারা ফেক একটা নিউজ প্রকাশ করতে পারেন না। তার মধ্যে আরো কিছু বিষয় আছে যে পত্রিকার সাংবাদিক ভাইয়েরাই বা কি করবে, যারা, দুঃখের সাথে বলতে হয়, যারা নিজেদেরকে পর্দার ভিতর থেকে বের করে মানুষের সামনে ভুল সংবাদ প্রকাশ করার জন্য, কারো সম্মান নষ্ট করার জন্য সর্বক্ষণ অপচেষ্টায় লিপ্ত থাকার চেষ্টা করে, নিজেরাই ভুল সংবাদ কাউকে দেয়, ভুল তথ্য কাউকে দেয়,
তখন আর কারো কিছু করার থাকে না। তবে আমি এই বিষয়টার উপর বাংলাদেশের যতগুলো পত্রিকায় আমি গুনাহগারের বিষয়ে কথাগুলো উঠে আসছে, যতগুলো পত্রিকায় আপনারা এই নিউজগুলো খবরগুলো লিখেছেন, আমি আপনাদের প্রতি আবেদন করছি, বিনয়ের সাথে 2 হাত জোড় করে বিনয়ের সাথে আবেদন করছি, আপনারা এগুলোর প্রকৃত প্রমাণ দিবেন। প্রকৃত প্রমাণ আপনারা পত্রিকাতেও প্রকাশ করবেন এবং আদালতেও সাবমিট করবেন, যাতে করে আমি কেন এতগুলো বিয়ে করলাম, কেন এতগুলো বউ হইল, আমার যেন সঠিক উপযুক্ত বিচার হয়। আর আমার যদি সত্যিকার অর্থে 10টা বিয়ে করেছি এরকম প্রমাণাদি কেউ যদি দেখাইতে পারেন, 8টা বিয়ে করছি কিংবা অতিরিক্ত অধিক বিয়ে, একটার বেশি স্ত্রী আমার ঘরে ছিল, কোনো সময় একাধিক স্ত্রী আমার ঘরে, কিংবা একজন স্ত্রী এক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ত্রী ছিল, এরকম কোনো প্রমাণ বাস্তব দলিল সহকারে, গ্রহণযোগ্য কাগজপত্র সহকারে যদি আদালতে পেশ করতে পারেন, আমি নিজে আদালতের কাছে নিজের ফাঁসির রায় আমি চেয়ে নেব। বুঝতে পেরেছেন? আমি নিজে আমার ফাঁসির রায় আদালতের কাছ থেকে চেয়ে নেব। আরো একটা কথা, ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের দিকে যদি নজর করেন, কোন ব্যক্তি, আল্লাহ বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা 2-2, 3-3, 4-4 বিবাহ করো। এর কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে 4 জন স্ত্রীকে তোমরা একসঙ্গে রাখতে পারো। কোন একটা মানুষের যদি প্রয়োজন দেখা দেয়, সে 4 জন না, যদি প্রয়োজনের তাগিদ একের পর এক এক সময়ে 4 জন স্ত্রী ঘরে না রেখে, যদি তার 4টা বিয়ে করলো, 4 জন স্ত্রী মারা গেল, তাহলে তার তো 5 নম্বর বিয়ে করতে হবে। এরকম ভাবে যদি কোনো মানুষের জীবনে সংগঠিত হয়, তাহলে তো বিয়ে করতে সমস্যা নাই। তাছাড়া দুঃখের ব্যাপার হলো, আমাদের দেশে যারা 2 বাচ্চার মায়েদেরকে ভাগিয়ে নিয়ে যায়, তাদের সংবাদগুলো আপনাদের পত্রিকায় আসে না কেন? তারাও তো মাঠে ময়দানে ওয়াজ করে, নসিহত করে, বক্তব্য দেয়, হ্যাঁ, কেন আসে না? বিশ্বব্যাপী মিডিয়া যারা রয়েছেন, আপনারা পৃথিবীর মোস্ট অফ পাওয়ার, আপনারা মোস্ট অফ পাওয়ার পৃথিবীর, আপনারা যদি ইসলামের পক্ষে, সত্যের পক্ষে আরেকটু গুরুত্ব দিয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনাদের কলমের মতো বড় অস্ত্র পৃথিবীতে কিন্তু আর নেই। আপনাদের এই অস্ত্রের আঘাতে নিরপরাধ মানুষ ক্ষত বিক্ষত হবে না। আপনাদের প্রতি আন্তরিক আহ্বান রাখলাম, অবশ্যই 8টা-10টা স্ত্রী মেয়েদেরকে সহ, তাদের পরিবারের লোকজন সহ, এবং বিবাহের কাবিননামা রেজিস্টার সহ, এবং প্রমাণাদি সাক্ষী সবুত সহকারে এভরিথিং, সবকিছু আপনারা আদালতে সাবমিট করবেন। আমি আজকে এই মুহূর্তে আমি ওয়াদা দিচ্ছি, যদি এটা আদালতে সাবমিট করার পর আইনি তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে যদি সত্যি হিসেবে প্রমাণ বের হয়ে আসে, আমি নিজে আদালতের কাছে, যদিও ইসলামে এটা অপরাধ না, তবুও আমি আদালতের কাছে নিজে ফাঁসির রায় চেয়ে নেব। আর সম্মানিত মুসলমান, আমার অনেক সুন্নি ভাইরা আছেন, আপনাদের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব ঢুকেছে। অনেক মানুষ আছেন আমার বিরুদ্ধে অনেক ধরনের অনেক কিছুই করতেছেন। দেখুন, আমি একটা ব্যক্তি, আমি না থাকলে পৃথিবীর বা আপনাদের কারো কিচ্ছু আসা যায় না। আমি একজন ব্যক্তি, আমি না থাকলে পৃথিবীর কিচ্ছু আসা যায় না। সুন্নিয়তে কলঙ্ক লাগলে খুব বড় ক্ষতি হবে। আল্লাহ রসুলের দরবারে আপনাদেরকে জবাব দিতে হবে। কোন মানুষের জীবনে পারিবারিক সমস্যা নেই? একটা মানুষ দেখাতে পারবেন, বলতে পারবেন যে এই মানুষটার জীবনে পারিবারিক কোনো সমস্যা নেই? কোনো পীর সাহেবের সংসার দেখাতে পারবেন? অন্যগুলো বাদ দেন। কোন পীর সাহেবের সংসার, পরিবার দেখাতে পারবেন যে কোন পীর সাহেবের সঙ্গে তার পারিবারিক কোনো প্রবলেম হয়নি? কোন বক্তা, কোন আলেমের প্রবলেম দেখাতে পারবেন? আমাদের দেশে তো আলেমরা 2 বাচ্চার মা বাগায় নিয়ে যাওয়ার সিরিয়াল ধরছে, এরকমও খবর পেয়েছি। আজ আমি যদি আপনাদের এই জাতির সামনে যদি কোরআন হাদিস থেকে সঠিক তথ্যগুলো তুলে না ধরতাম, আজ আমি কারো দুশ্মন হতাম না। কোন সংগঠন টাকা পয়সা খরচ করে আমার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচারে লিপ্ত হয়ে যেত না। আমার অপরাধ হলো আমি সবসময় সত্যি কথা প্রকাশ করে দেই। আমার পারিবারিক জীবন নিয়ে নাক গলান কেন? যদি হিম্মত থাকে
যদি ইলমের বহর থাকে, কোরআন সুন্নাহ নিয়ে মোকাবেলা করেন। যদি কেউ সত্যিকার অর্থে হালাল জাদা হয়ে থাকেন, সৎ মানুষ হয়ে থাকেন, মায়ের দুধ খেয়ে যদি বড় হয়ে থাকেন, আপনাকে আমি বলবো, যদি আমার বক্তব্যে আপনার কোনো বিরোধ থাকে, আমার বক্তব্যে যদি আপনার কোনো আপত্তি থাকে, আপনি সেটা কোরআন হাদিস নিয়ে, কিতাবাদি নিয়ে আমার সামনে এগিয়ে আসেন। আপনাকে আমি ওয়েলকাম জানাই, আপনাকে আমি ওয়েলকাম জানাই। তবে আলহামদুলিল্লাহ জেলখানার জীবনের কিছু অভিজ্ঞতা আমি বলতেই হয়। জেলখানাতে আমি গুনাহগার যাওয়ার পরে 26 তারিখ থেকে শুরু করে আজকে 17 তারিখ পর্যন্ত, সেদিকে 2 দিন আর এদিকে 17 দিন, ধরেন 19 দিন ছিলাম। এই 19 দিনে জেলখানায় আলহামদুলিল্লাহ সুন্নিয়তের অনেক কাজ করেছি। প্রথমত, গত শনিবার দিন 156 জন কোরআন শরীফের সবক নিয়েছে। 156 জন। এরপরে জেলখানাতে গিয়ে আমি গুনাহগার যেখানে ছিলাম, প্রতিদিন মাগরিবের নামাজের পর কোরআন শরীফ থেকে সরাসরি তাফসীর অনুষ্ঠান করেছি। লাইলাতুল মেরাজের রজনীতে জেলখানার মধ্যেও আমি যে ওয়ার্ডে ছিলাম, রূপসা বিল্ডিং এর 5-এর 1 নম্বর ওয়ার্ড, রূপসা বিল্ডিং এর 5 তলার 1 নম্বর ওয়ার্ডে ছিলাম, বিডিআর জাহাঙ্গীর সাহেবের ওয়ার্ডে। আমরা সেখানে প্রতিদিন মাগরিবের নামাজের পর কোরআন শরীফ থেকে তাফসীর করেছি, 5 ওয়াক্ত নামাজ জামাত করেছি। বাইরে যেমন ইমাম ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে, আমার নূর নবীজির নেগাহ কারামে, আউলিয়া কেরামের সদকায় জেলখানায় যাওয়ার পরেও আল্লাহ তাআলা ওই ইমামতি করাইছে। এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ সেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি। মাগরিবের নামাজের পর কোরআন শরীফ, কোরআনুল কারীম থেকে তাফসীর মাহফিল করেছি। মেরাজের রাতে আমরা তাবারুক করেছি, মেরাজের রাতে মাহফিল করেছি, মেরাজের রাতে মিলাদ শরীফ পড়েছি জেলখানার মধ্যে। আলহামদুলিল্লাহ জেলখানার মধ্যে মিলাদ শরীফ পর্যন্ত আমরা মিলাদ শরীফ পড়েছি, দোয়া করেছি। এবং জেলখানার মধ্যে আমরা দাওয়াতি কাজ, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিয়তের প্রচার প্রসার যতদূর সম্ভব হয়েছে আমি গুনাহগার করেছি। আমি আগেই বলেছিলাম আমাকে জেলে দিবা, সেখানেও সুন্নিয়তের কাজ করবো, ইনশাআল্লাহ করেছি, ইনশাআল্লাহ করেছি। এবং আমি নাম বলবো না, নাম বললে একজন মানুষ হয়তো অপরিচিত পরিচিত হতে পারে, কিংবা পরিচিত জন চিনতে পারেন, আমি নাম বলবো না। একজন ব্যক্তি জেলখানায় আমি থাকাকালীন তিনি জুমার নামাজ আদায় করিয়েছিলেন। সে বিষয়ে অনেক কথা চাই, এটা আমি বলতে পারবো না। আমার প্রশাসনিকভাবে বা আমার মুরব্বীদের জেলখানার অভিজ্ঞতার ভিন্ন বিষয়গুলি বলতে নিষেধ আছে, আমি আর বললাম না। তবে মনে রাখবেন, একজন যোদ্ধা যদি তার অস্ত্র সাথে নাও থাকে, ট্রেনিং কিন্তু সাথে থাকে। একজন যোদ্ধার অস্ত্রের থেকে ট্রেনিংটা জরুরি। আর ইনশাআল্লাহুল আজিজ আমি গুনাহগার, সে ট্রেনিং নিয়েছি। আমি গুনাহগার, সেই ট্রেনিং অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার এবং প্রসার কাজ চালাচ্ছি। তবে আমাদের মধ্যে যে সমস্ত মানুষগুলি আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন, ফেসবুকে, ইন্টারনেটে, যারা এই পর্যন্ত যারা ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও বানিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহুল আজিজ আমার সম্মানিত অ্যাডভোকেট মহোদয় সহকারে প্রশাসনিক উঁচু পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়ে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র পর্যায়ের, প্রেসিডিয়াম পর্যায়ের মুরব্বিয়ানে কেরামের পরামর্শক্রমে ইনশাআল্লাহুল আজিজ তাদের বিরুদ্ধে আইসিটি আইনের ব্যবস্থা নেওয়া, খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই সবকিছু রেডি আছে, শুধু সাবমিট করতে যতক্ষণ ইনশাআল্লাহুল আজিজ প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। যদি আমি সত্যি হই, সত্য বের হয়ে আসবে। যদি তারা সত্যি হয়, সত্য বের হয়ে আসবে। যদি আমি অপরাধী হই, প্রশাসন আমার বিচার করবে। যদি তারা অপরাধী হয়, প্রশাসন তাদের বিচার করবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমাকে গালাগালি করতে পারেন, আমার বিরুদ্ধে ভিডিও বানাতে পারেন, আমার বিরুদ্ধে যা খুশি তাই করতে পারেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার কাজ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার এবং প্রসার করা। বিশ্বাস করবেন কিনা জানি না, আজ মার্চ মাসের 17 তারিখ, আজকে সকাল 11টায় আমি জেল থেকে বেরিয়েছি। আমাকে এখন গাড়িতে দেখছেন, অনেকে ভাবতেছেন হুজুর বুঝি ভয়ে পালায় যাইতেছে। না, আমি মাহফিলে যাইতেছি। বেড়া, আমি মাহফিলে যাইতেছি। আমি চোর না, আমি এদেশের সন্ত্রাস না, আমি ভদ্রলোক। টপ ক্লাসের ভদ্রলোকদের কাতারের মানুষ আমি। এই দেশের টপ ক্লাসের ভদ্রলোক হচ্ছে আলেমরা, তারপরে হচ্ছে আলেমদের শিষ্যরা, তাদের কথা মতো কোরআন সুন্নাহ মোতাবেক যারা চলাফেরা করে, এই মানুষগুলি ভদ্র হয়।
আমি পালাবো কেন? যদি পালানোর হতো কবেই পালাতে পারতাম। পালাবো কেন? আমি তো কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা দেইনি, আমি তো রসুলের পাকের ইজ্জতে আঘাত করিনি, আমি তো আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষতি করার চেষ্টা করিনি। আমাকে নিয়ে যদি তোমাদের এতই মাথা ব্যথা থাকে, তোমরা কোরআন সুন্নাহ নিয়ে আগায় আসো না কেন? তোমরা আমার পারিবারিক জীবন নিয়ে এতদিন পর্যন্ত অপপ্রচার করতে 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 একেবারে কোনো দিকেই পারতেছ না। এখন একটা পাইছো, ইন্ধন দিতেছ না, ইন্ধন। তুমি দুনিয়া এদিকে ইন্ধন দিচ্ছে একজনের সম্মান নষ্ট করার জন্য, আর আল্লাহ তোমার জন্য জাহান্নামে ইন্ধন দিচ্ছে। যাইও, ব্যবস্থা হবে। সম্মানিত হাজিরিন, আরো একটা বিষয় হলো যে আমার নাকি পঞ্চম স্ত্রী আছে। আমার পঞ্চম স্ত্রী নাকি আমার বর্তমান কইতাম, আচ্ছা বর্তমানে কই, না না বর্তমান না, সাবেক। তো ওনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, তারপর উনি মামলা করেছেন, তাহলে এখন সাবেক। তো তিনি সহকারে তিনিও সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আমার পঞ্চম স্ত্রী আছে, ওনাকে হুমকি দিয়েছে। এ বিষয়ে আমি খোলাসা করতে পারতাম, তবে ইতিপূর্বে এই বক্তব্যের প্রথম দিকে সাংবাদিকদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছি ওই কথাগুলোতেই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। তারপরেও ওনার বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। ওনার বিষয়টা এটা সম্পূর্ণ আদালতের নিয়ম মাফিক প্রসেসিং করবেন। সম্মানিত হাজরিন, আরেকটা কথা বলা হয়েছে যে কমলাপুরে নাকি আমি আমার পঞ্চম স্ত্রীকে নিয়ে থাকি, এরকম একটা লেখা আমি ফেসবুকে দেখেছি। কমলাপুরে আমি আমার পঞ্চম স্ত্রী নিয়ে থাকি। কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদে 2016 সালের জুন মাসে আমি জয়েন করেছি। 2016 সালের জুন মাসে কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদে আমি জয়েন করেছি। সেই থেকে আজ পর্যন্ত জেলে যাওয়ার আগ ধরেন 26 ফেব্রুয়ারি মাসের 26 তারিখ 2021 সালের ফেব্রুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত আমি কমলাপুরে কোনো সময়ই বাসা নেইনি, কোনো সময়ই ওখানে থাকিনি। আর কমলাপুরে মসজিদের তরফ থেকে আমি গুনাহগারকে কোনো ধরনের কোয়ার্টার দেওয়া হয়নি। আমার ফ্যামিলি সহ থাকবো বা আমি থাকবো এরকম কোনো ব্যবস্থা কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদে ছিল না। মসজিদেই ব্যবস্থা ছিল না। অনেকে হয়তো এটা রংভাবে নেবেন যে কমিটি দেয় নাই, না, আমি কমিটিকে দোষারোপ করব না। কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদের কমিটি যারা ছিলেন তারা সর্বসময় আমি গুনাহগারকে সার্বিক সহায়তা করেছেন। মসজিদের প্রচার প্রসারের জন্য, মসজিদ প্রতিষ্ঠার জন্য, মসজিদের যে কোনো অনুষ্ঠানের জন্য, যে কোনো প্রয়োজনে ওনারা সর্বোচ্চ সহায়তা আমি গুনাহগারকে করেছেন কমলাপুরের। তারপরেও কিছু মানুষ আছে তো যারা আমার কথায় বা আমার উপরে হয়তো খুশি না, কিন্তু ইনশাআল্লাহুল আজিজ এটা সত্যি যে কমলাপুরের সর্বস্তরের মানুষের হৃদয় থেকে ভালোবাসা পেয়েছিলাম বিধায়ী এতদিন পর্যন্ত সেখানে সার্ভিস করেছি। তবে অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে, হুজুর সামনের দিকে আর সেখানে আপনি সার্ভিস করবেন কিনা। সামনের দিকে সেখানে সার্ভিস করব কিনা এই বিষয়টা আপাতত এখানে স্থগিত থাকুক। তবে যদি হৃদয়ের কথা বলি যে না, আমি আর চাচ্ছি না ওখানে এভাবে আর যেতে, কেননা ওখান থেকে আমার অ্যারেস্ট হয়েছে। আর আরও কিছু কথাবার্তাও শুনেছি, ওখানে বিভিন্ন কিছু কথাবার্তা হচ্ছে আমার বিষয়ে, আর হওয়াটাই স্বাভাবিক। এই ধরনের যদি কোনো মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে যদি এরকম কোনো কথা হয় বা মসজিদ থেকে যদি এরকম গ্রেফতার হয়, তাহলে এরকম কথাবার্তা মুসল্লিদের মধ্যে আসতেই পারে, কথাবার্তা হতেই পারে। তো যা হোক, ওই বিষয়টা আমি মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিব। ওই বিষয়টা এখন আর আপনাদের সঙ্গে খোলাসা করতে চাচ্ছি না। ইনশাআল্লাহ ওটা আগামী শুক্রবার আমি মসজিদে গিয়ে মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে জুমার নামাজ আদায় করব। আমি যতটুকু জানলাম, কতটুকু সত্য জানি না, আমি জানতে পেরেছি যে মসজিদে নতুন ইমাম সাহেব নিয়োগ দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে। তো আলহামদুলিল্লাহ, কমলাপুরবাসী এবং মসজিদ কর্তৃপক্ষকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনারা নতুন করে ইমাম নিয়োগ দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছেন। হ্যাঁ, নেওয়াটাই স্বাভাবিক। 2 জুমা আমি ছিলাম না, তার মধ্যে ওনারা তো ব্যবস্থা নিতেই হবে। তো আলহামদুলিল্লাহ, আমি গুনাহগারও আগামী শুক্রবারে আসবো, আপনাদের সঙ্গে কুশল বিনিময় করবো ইনশাআল্লাহুল আজিজ। আর মসজিদের কিছু অর্থ আমার কাছে আছে, মিলাদ শরীফের ফান্ডের কিছু অর্থ আছে, ইনশাআল্লাহ এগুলো আমি আপনাদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দিয়ে, এতদিন যাই হয়েছে, যারা মনে কষ্ট পেয়েছেন তাদের কাছ থেকে ক্ষমা চাওয়ার, এবং যারা এতদিন আনন্দ চিত্তের সাথে ছিলেন তাদের কাছ থেকে সুন্দর বিদায় নেওয়ার মতো সিচুয়েশন তৈরি করব। সেজন্যই আমি গুনাহগার সেখানে আসবো ইনশাআল্লাহ। এটা কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদে। যদি আমার লাইভ টাইম মুহূর্তে যারা দেখছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা দেখছেন,
বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমি জানি, ঢাকার বিভিন্ন জায়গা থেকেও আমি গুনাহগারের মহব্বতে আপনারা মসজিদে জুমার নামাজে আসেন। আগামী শুক্রবার আপনাদের দাওয়াত রইল, যদিও আমি সেখানে জুমার ইমাম হিসেবে দায়িত্ব পালন করব না, মুসল্লি হিসেবে সেদিন যাব, কারণ 16 সালের জুন থেকে এই পর্যন্ত ইমাম হিসেবে সেখানে গিয়েছি। যখনই গিয়েছি ইনশাআল্লাহ আগামী শুক্রবার মুসল্লি হিসেবে সেখানে যাওয়ার চেষ্টা করব। আপনাদের সকলের প্রতি আন্তরিকভাবে দাওয়াত রইল, সবাই কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদে আসবেন। আর মসজিদ সম্পর্কে আমি আরও একটা কথা বলবো, আপনারা এতদিন পর্যন্ত যারা যেখান থেকে আমাদের কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদে এসে জুমার নামাজ আদায় করতেন মহব্বত সহকারে, আপনাদেরকে আমি দাবি রাখবো যে আপনারা সবসময় কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদে পারলে আসবেন, এসে নামাজ আদায় করবেন। হয়তো আমি থাকবো না, কিন্তু যিনি থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামাতে সুন্নি ইমাম থাকবেন। সুন্নি আলেম থাকা মানে আমি থাকা আর উনি থাকার মধ্যে কোনো পার্থক্য নয়। আমি এটা কোনো পার্থক্য মনে করি না, কোনো পার্থক্য মনে করি না। তো আরো একটা বিষয় হচ্ছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বিষয়গুলো একটু হালকা করে নোট করে নিয়েছিলাম। তবে আমি গুনাহগারের জন্য দেখলাম আমাদের বিশিষ্ট আলেমে দিন ব্রাহ্মণবাড়িয়ার পীর সাহেব, বর্তমান গদিনিসীন পীর সাহেব সুজন শাহ সাহেব, তিনি একটা বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা আমি গুনাহগার দেখেছি, এবং আমাদের ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি কাউকে দোষারোপ করতে চাই না, আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সমস্ত আলেমরা যে যেখান থেকে যেভাবে, আমি গুনাহগারের জন্য অন্তর থেকেও যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন, মৌখিকভাবে না হোক, লেখালেখির মাধ্যমে না হোক, মৌখিকভাবে না হোক, লেখালেখির মাধ্যমে না হোক, যেভাবেই হোক, আমি গুনাহগারের শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন প্রত্যেকের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার আইনি প্রক্রিয়া যারা সার্বিক সহায়তা করেছেন তাদের প্রত্যেকের প্রতি, এবং বিশেষ করে আইনের কার্যক্রম পরিচালনা করেছেন যারা অ্যাডভোকেট শাহিদ রিজভী সাহেব, এবং আইনের পরিচালনা করেছেন জনাব অ্যাডভোকেট দেলওয়ার হোসেন আশরাফি সাহেব। তিনি আলাউদ্দিন জিহাদি হুজুরের মামলাতেও যথেষ্ট ভূমিকা পালন করেছেন। আমি গুনাহগারের জন্যও তিনি যথেষ্ট সহায়তা করেছেন। তো যাই হোক মুআজ্জাজ মুকাররম, আমি গুনাহগারের পক্ষ থেকে সর্বশেষ যেটা বলতে চাই, আমি প্রত্যেকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, প্রত্যেকের প্রতি, এবং আমার জন্য খাস করে দোয়া করবেন। সুন্নিয়তের প্রচার প্রসার কার্যক্রম ইনশাআল্লাহ যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে আমি চালিয়ে যাব। আমি যেখানে যে অবস্থায় থাকবো চালিয়ে যাব। আমাকে স্টপ করতে পারবেন না যদি আল্লাহ রসুল স্টপ না করে। ইনশাআল্লাহ আল্লাহ রসুল যদি স্টপ না করে আমাকে স্টপ করতে পারবেন না। আর আমাকে আমি জেল হাজতে যাওয়ার পরে যারা খুব বেশি চেঁচিয়েছেন, লাফিয়েছেন অনলাইন, ফেসবুক, ইউটিউব ভিডিও এসব নিয়ে, আপনাদেরকে বলবো সুন্নি জনতার অন্তর ঠান্ডা করার জন্য বলি, শোনেন, সিংহ যখন ঘুমিয়ে থাকে বনের কুত্তাগুলো নিজেদেরকে সিংহ ভাবতে শুরু করে, আর সিংহকে যখন খাঁচায় বন্দি করে কুত্তাগুলো চতুর্দিক দিয়ে ঘুরে আর নিজেরে ভাবে নিজে বুঝি সিংহ। ঠিক এমনই অবস্থা হয়েছে। আমি গুনাহগার পারিবারিক কোনো সমস্যার কারণে হাজতে গেলাম, আর এদিক দিয়া সমস্ত কুকুরগুলো একসঙ্গে চেঁচিয়ে উঠল, একসাথে চেঁচিয়ে উঠল। ভালো করেছেন। আপনাদের কথাগুলো যদি সত্যি হতো আপনাদের সঙ্গে আমি গুনাহগারও একমত পোষণ করতাম। শুধু এটুকুই বলবো, আমি গুনাহগার কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কিংবা আইন বিরোধী অপরাধ করিনি। হয়তোবা অনেকে বলবেন, হুজুর তাহলে আপনি এতদিন জেলে ছিলেন কেন? জনাব, আপনি সবই বুঝেন, অবুঝের মতো কথা বলবেন না। এই দেশে নারীদের প্রতি সরকার এতটাই সেন্সিটিভ যে কোনো নারী যদি নারী নির্যাতন মামলা করে, বাংলাদেশের গভর্নমেন্টের আইন মোতাবেক যদি তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয় তাহলে তাকে ধরে সর্বপ্রথম হাজতে দেওয়া হয়, এরপর আইনি প্রক্রিয়া চালু করা হয়। এখন আপনারা হয়তো মনে মনে বলবেন, হুজুর আপনি আইন ভাঙছেন, আপনি ওয়ারেন্ট হলো কেন, আপনি নোটিশে সাড়া দিলেন না কেন? জনাব, আমি নোটিশ পাইনি। আর কি করে পাবো বলেন? আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আমার বাসা কমলাপুর পুরাতন বাজার, কিন্তু আমি তো সেখানে থাকি না, আর সেখানকার ঠিকানায় নোটিশ আসার কথাও না। তারপরে আমি কোনো নোটিশ পাইনি। না পেয়ে, আমি কোনো নোটিশ না পাওয়ার কারণে আমি চুপ করেছিলাম, জানতাম না।
আর যদি নোটিশ পাইতাম আর আইন থেকে যদি পালানোর চেষ্টা করতাম, অন্তত কমলাপুর মসজিদের চাকরিটা তো ছেড়ে দিতাম না, যে আমি ওখানে গেলেই তো আমাকে আটকাতে পারে, অ্যারেস্ট করতে পারে। কারণ পৃথিবীর সবাই জানে শুক্রবারে নকশবন্দি হুজুর কমলাপুর থাকে জুমার নামাজে, তাহলে আমি তো সেখান থেকে চাকরিটা অন্তত ছেড়ে দিতাম। আমি এগুলো জানতাম না। তারপরেও বাংলাদেশ সরকারের আইন কানুন মোতাবেক, শুধু আমি নয়, আইনি প্রক্রিয়া যার বিরুদ্ধে যেভাবে আইন করে থাকে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন কারো উপর অবিচার করে না, আইন কারো উপর জোর জবরদস্তি করে কোনো প্রেশার, কোনো দোষ চাপিয়ে দেয় না, যতক্ষণ পর্যন্ত আইন তার দোষের প্রমাণ না পায়। যেমন আমি গুনাহগারকে নিয়ে গেছেন ওয়ারেন্টের মাধ্যমে, আমি হাজতে গিয়েছি, 19 দিন, 18 দিন হোক, 19 দিন হোক থেকেছি। তারপর বাংলাদেশ সরকার ওনারা আইন প্রশাসন দেখেছেন এবং মাননীয় বিচারক মহোদয় বুঝেছেন, উনি ভালো বুঝেছেন। আমাকে জামিনযোগ্য আসামি হিসেবে তিনি মনস্থ করেছেন, সেজন্য জামিন দিয়েছেন। যদি উনি জামিন না দিতেন, প্রশাসন যদি জামিন না দিত, আমার অপরাধ যদি গুরুতর হইতো বা আমি যদি জামিনের অযোগ্য হতাম, তাহলে হয়তো আরও থাকতে হতো। তো যাই হোক, মামলার বিষয়টা ডিটেইল আমি আরও কিছু খোলাসা করতে পারতাম, কিন্তু আমি গুনাহগার কিছু বলছি না, কারণ আমার উপরস্থ মুরব্বিয়ানে কেরাম প্রত্যেকেরই এ বিষয়ে কথা বলতে, আমাকে কথা না বলতে পরামর্শ দেওয়া হয়েছে। অবশ্যই মুরব্বিয়ানে কেরামের দিক নির্দেশনার বাইরে আমি গুনাহগার কাজ কখনো করিনি, এখনো করছি না, ভবিষ্যতেও করব না। তবে শেষে যাওয়ার আগে আরো একবার বলে যাই, যারা আমার বিরুদ্ধে অপপ্রচার ফেসবুকে, ইউটিউবে করেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আপনারা এই কথাগুলোর হয় প্রমাণ নিয়ে আসবেন, না হলে আপনাদের এই ধরনের অপপ্রচারের জন্য ক্ষমা চাইবেন, নয়তোবা প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর আইসিটি মামলা বাংলাদেশে কতটা কঠিন, কোন একজন অ্যাডভোকেটের সঙ্গে বুঝে শুনে দেখবেন, তারপর কাজ করবেন। বিশেষ করে সম্মানিত ইউটিউবার, বিশ্বের সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, মুসলমানেরা, প্রত্যেককে আন্তরিকতার সহিত বলতে চাই, আমার গ্রহণযোগ্যতা আপনার কাছে থাকতেও পারে, নাও থাকতে পারে, তাতে কিচ্ছু আসে যায় না। আমার শুধু দাবি হলো আপনি সুন্নি থাকেন, আপনি নবীর প্রেমিক হয়েন, আপনি সুন্নি থাকেন, নবী এবং ওলি প্রেমিক হয়েন। আমাকে ভালো লাগে না, আমার বয়ান শুনবেন না, শুনেন না। আমি একজন ব্যক্তি মাত্র, আমার উপর সুন্নিয়ত ডিপেন্ড করে না। শুধু আমি না, কারো উপর সুন্নিয়ত ডিপেন্ড করে না। আমার পেয়ারা নবীজির মহাব্বতের বিষয়, ইসলাম ধর্মের সঠিক রূপরেখার নাম হচ্ছে সুন্নিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সর্বশেষ আরেকটা কথা, এই দারুণ কথা মনে হয়েছে, সেটা হলো হবিগঞ্জ বাহুবলের দিগম্বর বাজারের মোনাজারার বিষয়ে। আমি তো আজকে কিছু জানতে পারিনি, ইনশাআল্লাহুল আজিজ আমি কালকে খোঁজ নিব। মোনাজারার বিষয় কি হলো ইনশাআল্লাহ আমি জানতে চাইব। জানার পর মোনাজারা যদি আপনাদেরকে দেওয়ার মতো নতুন কোনো আপডেট থাকে আমি লাইভে এসে দিব, আর যদি ছোটোখাটো কথা হয় স্ট্যাটাসের মাধ্যমে আমরা আমাদের আল্লামা নকশবন্দি সাইবার টিম এই পেজ থেকে আপনাদেরকে জানিয়ে দিব। প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন, অনুরোধ করছি, আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আর আমি গুনাহগার এই পর্যন্ত ঠিক যেভাবে সুন্নিয়তের খেদমত করে আসছিলাম, যেহেতু জেল থেকে বের হয়েছি, ভাববেন না আমি ভয় পেয়ে গেছি। মনে রাখবেন, জেলখানায় যাওয়ার সময় বাঁশ দিতাম, এবার মিসাইল নিয়ে আসছি। জেলখানা যাওয়ার আগে বাঁশ দিতাম, এবার মিসাইল নিয়ে আসছি। সুন্নিয়ত হক, সত্যকে সত্য বলা যদি কেউ অপরাধ মনে করে, তাহলে বুঝতে হবে সে নিজেই অপরাধী। আমার কাজ হচ্ছে চোরকে চোর বলে সাব্যস্ত করা, চোরকে চোর হিসেবে চিহ্নিত করা, চিনিয়ে দেওয়া। এখন চোরকে চোর হিসেবে চিনিয়ে দিলে যারা ভদ্রলোক তারা খুশি হবে, তাদের থেকে সাবধান হবে। রাগ করবে একটা পার্টি, সেটা হলো যারা নিজেরা চোর কিংবা চোরের পক্ষের লোক, তারাই রাগ করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রসুলের নেগাহ করম চাই, আল্লাহ পাকের সন্তুষ্টি চাই, আল্লাহ পাকের রহমত এবং বরকত চাই। ইনশাআল্লাহুল আজিজ অচিরেই এই দেশের সর্বস্তরে সুন্নিয়তের আলো প্রত্যেকটা ঘরে ঘরে জ্বলে উঠবে।
ইনশাআল্লাহ আমার দয়াল নবীজির সদকায় প্রত্যেকটা ঘরে ঘরে সুন্নিয়তের আলো জ্বলে উঠছে, অলরেডি উঠে গেছে, যার কারণে ওয়াহাবিদের বাতিলদের মাথা খারাপ হয়ে গেছে। তারা চক্রান্ত করে, এখানে চক্রান্ত করে, ওখানে চক্রান্ত করে। কোর্ট থেকে আদালত থেকে আদালতে গেছি, সেখানে ছবি তোলার জন্য পেছনে পেছনে ঘুরতেছে। একজনকে বলেছিলাম, ভাই ছবি তুললে তো ভালো আসবে না, অপেক্ষা করেন, আমি বের হয়েই লাইভে আসবো, তখন ভালো করে দেখে নিয়ে। আমি এটা বলছিলাম। তো যা হোক, জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কথা আছে এই বিষয়ে। সময় সুযোগ হলে কিংবা যে সময় সুযোগ আসবে সে সময় আমি বলবো। তবে সব শেষে আপনাদের জাতির কাছে একটা প্রশ্ন রাখতে চাই। কোন ভদ্রলোক অন্যের পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে পারে না, আর কোন ভদ্রলোক নিজের পারিবারিক বিষয় অন্যের সামনে এভাবে তুলে ধরতে পারে না। আমি যদি একেবারে ভুল না হই, মনে হয় আমার এই কথাটা সঠিক। আপনি যদি ভদ্রলোক হন, আপনার পরিবারের প্রবলেমের কথা অন্যের কাছে শেয়ার করবেন, যে আপনার মুরব্বী, যারা দিয়ে আপনি সমাধানের আশা করেন। রাস্তায় পাবলিকের কাছে না তো, কিংবা ফেসবুকে না, পত্রিকায় না, টেলিভিশনে না। এটা ভদ্রলোকের পরিচয় না। আর প্রত্যেকটা মানুষের দাম্পত্য জীবনে টুকটাক কলহ হয়। প্রত্যেকটা মানুষের দাম্পত্য জীবনে টুকটাক কলহ হয়। অনেকে বলবেন, হুজুর আপনার ওয়াইফকে আপনি ডিভোর্স দিলেন কেন? ইসলাম বিবাহ করার যেভাবে অনুমোদন দিয়েছে, বিবাহ করার পর দুজনের ইসলামিক নির্দিষ্ট কারণগুলো উল্লেখ করতে পারলে দুজনকে সেপারেট হওয়ার বিধানও আল্লাহ দিয়েছেন, তালাকের বিধানও আল্লাহ দিয়েছেন। ইসলামিক নিয়ম মাফিক কাজ করেছি। অনেকে বলেন যে আমার 4টে বউ আছে, সমস্যা কি তাতে? যদি 4টে বউ থাকে, যদিও আপনাদের এই দাবিটার সম্পূর্ণ মিথ্যে, আপনাদের এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যে, তবুও যদি 1 মিনিটের জন্য মেনে নেই যে আমি 4টা বিয়ে করেছি, আর ভাই বিয়ে তো করেছি, ধর্ষণ তো করিনি। আমি আপনাদের কথার জবাবটা, আমি যদি 4টা বিয়ে করে থাকতামও, তাও তো আপনারা আমার অপরাধী হিসেবে চিহ্নিত করতে পারেন না। আপনারা যদি 4 জন বউ পরিচালনা করার, চালানোর ক্ষমতা থাকে, তাহলে 4টা বউ চালান, বিয়ে করেন। ইসলাম অনুমোদন দিয়েছে, বাংলাদেশ গভর্নমেন্টেরও তো অনুমতি আছে। সরকারি বাংলাদেশ আইন মোতাবেক তো এটা অপরাধের বিষয় না, এটা তো অপরাধের বিষয় না। কিন্তু আমি ওই বিষয়ে আর কিছু বললাম না। যারা অন্যের বউ বাচ্চা সহকারে ভাগিয়ে নিয়ে আসে, যারা অন্যের সংসার ভেঙে দেয়, যদি আপনার সৎ সাহস থাকে, যদি আপনি সত্যিকারের ধর্মভীরু হয়ে থাকেন, যদি সত্যিকারের ইসলাম প্রচারক হয়ে থাকেন, হোক সরাসরি ফিজিক্যালি, হোক মিডিয়ার মাধ্যমে, যদি আপনি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, পারলে যে সমস্ত আলেমের মুখোশ লাগিয়ে অন্যের বউ চুরি করে, বাচ্চা সহকারে বউ ছিনিয়ে নিয়ে আসে, তাদের বিরুদ্ধে কথা বলে দেখান, তাদের বিরুদ্ধে কথা বলে দেখান। তখন বোঝা যাবে আপনি কতটা পাকা মুসলমান, কেমন ধরনের মুসলমান। আমাদের এই দেশটা হুজুগের পিছনে মানুষ ঘুরতে অভ্যস্ত হয়ে গেছে। চিলে কান নিয়ে গেছে রে, চিলের পেছনে দৌড়ানোর অভ্যাসটা আমাদের খুব হয়ে গেছে। কিন্তু নিজের কানে হাত দিয়ে দেখে না কানটা আছে না নাই, কানটা আছে না নাই, নিজের কানে হাত দিয়ে দেখে না। সম্মানিত দেশবাসী, বিশ্বের সর্বস্তরের মুসলমান, সুন্নি মুসলমানদের কাছে আমি একটা কথা বলে যাই। কতদিন বেঁচে থাকবো বা কতদিন হায়াত আছে জানি না, একটা কথা বলে যাই। আমি গুনাহগার, এই পর্যন্ত যতগুলো বয়ান করেছি, যদিও সবগুলো ইন্টারনেটে আসে নাই, তবে যা আসছে মনে হয় 500 কম হবে না, 500 থেকে অনেক বেশি হবে আনুমানিক। তো এই আলোচনাগুলো ধরে যদি কোনো বাতিল আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে আমার কোনো বয়ান থেকে কোরআন সুন্নাহর ভুল ত্রুটি তুলে ধরতে পারেন, আপনাকে আমি পুরস্কৃত করব। আপনি ভুল ধরেন। কেন পুরস্কৃত করব? কারণ আপনি আমার ভুলটা ভাঙিয়ে দিয়েছেন। কিন্তু আপনি আমার একটা ভুল ধরতে পারলেন না, বরঞ্চ আমার বিরুদ্ধে, মানে কি বলবো, বলতে চাই না, তবু আপনারা বলান। কুকুরের মতো পেছনে পড়ে আছেন। আমাকে কিভাবে নাজেহাল করা যায়, কিভাবে আক্রমণ করা যায়, কিভাবে হামলা করা যায়, কিভাবে মামলা দেওয়া যায়, কিভাবে গাড্ডায় পড়লে আরো চাপিয়ে দেওয়া যায়,
কথায় আছে না, হাতি যখন গর্তে পড়ে চামচিকায় লাথি মারে, ওই 18 দিন 19 দিন তোমরা মাইরা গেছো, আবার এসে গেছি, ময়দানে নেমে গেছি। আজকে মনে পড়ে যায় আমাদের নারায়ণগঞ্জের এমপি মহোদয় শামীম ওসমান স্যারের কথা। সম্মানিত এমপি মহোদয়, তিনি বলছিলেন খেলা হবে। আমিও বের হয়ে বললাম খেলা হবে, যা আছে কপালে দেখা যাবে সকালে। হয়তো আছি নয়তো গেছি, সত্যের পক্ষে, হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে এই পর্যন্ত কথা বলেছি, এই পর্যন্ত অবস্থান রেখেছি। ইনশাআল্লাহুল আজিজ যতদিন আল্লাহ হায়াতে বাঁচাবে, সুন্নিয়তের পক্ষে, দ্বীনের পক্ষে, হকের পক্ষে অবশ্যই অবশ্যই আমি গুনাহগার কথা বলবো। এতে আমার যদি প্রাণ যায় যাবে, এতে যদি আমাকে ফাঁসিতে ঝুলতে হয় ঝুলবো, জেল খাটতে হলে খাটবো। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম এমন এক জিনিস, এটা জেলে গেলেও মানুষকে দেওয়া যায়, বাইরে থাকলেও মানুষকে দেওয়া যায়। তবে জেলের মানুষগুলোর জন্য খুব বেশি জরুরি, ওখানে বেশিরভাগ মানুষ নির্যাতিত, অসহায়, অপরাধী। এই মানুষগুলোর কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার যদি ভালো ভালো আলেম থাকে না, এই মানুষগুলি একজন যদি কোনো কারণে পরিবর্তন আল্লাহ যদি দয়া করে দেয়, আল্লাহর কুদরতে যদি দয়া হয়, যদি পরিবর্তন হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। কোনো অপরাধী ব্যক্তি যদি সত্যি বুঝে, হক বুঝে, এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায় খুব সহজে। কারণ তিনি আল্লাহর ধ্যানে এমন ভাবে মগ্ন হয়, পেয়ারা নবীজির মহব্বতে নিজেকে এমন ভাবে মগ্ন করে দেয়, এই মানুষটা আল্লাহর সান্নিধ্য খুব সহজে অর্জন করে নেয়। আমি প্রত্যেকের কাছে আমার মা, আমার বাবার জন্য দোয়া চাচ্ছি। আর আমি চলে গেলে, আমার যদি মৌত হয়ে যায়, ইন্তেকালও হয়ে যায়, আমি বলবো কেউ চিন্তা করবেন না। আমি সুন্নিয়তকে রক্ষা করার জন্য হয়তোবা একটা ছেলে সন্তান জন্ম দিয়ে তাকে আলেম এখনো বানাতে পারিনি, কিন্তু আমার ইমিডিয়েট ছোট ভাই, আমরা তিন ভাই, আমি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, আমার মেজো ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম, যিনি প্রবাসে আছেন, নিরাপত্তার স্বার্থে কোন দেশে আছেন সেটা উল্লেখ করলাম না। আর আমার একেবারে ছোটজন হাফেজ মোহাম্মদ আনাসুর রহমান সাহেব, আলেম হচ্ছে, হঠাৎ করে একদিন আসবে, ময়দানে আসবে, সেদিন ঠিক আপনার হৃদপিণ্ড চমকে উঠবে ইনশাআল্লাহ। তৈয়ার হচ্ছে, ভাববেন না নকশবন্দি স্টার্ট অ্যান্ড ক্লোজ, এমন নয়। আমি শুরু এবং শেষ এটা না, শুরু করেছি, শেষ হতে দেরি আছে। আল্লাহ রসুল যদি না চায় শেষ হবে না, ইনশাআল্লাহ সিরিয়ালি আসবে। আর একটা কথা না তাকে আজকে আর বললাম না, আবার কোনো এক সময় বলবো ইনশাআল্লাহুল আজিজ। সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ। যারা গালাগালি করেন আরো বেশি করে গালাগালি করবেন, কোনো সমস্যা নাই। যারা বদদোয়া দিতেন বেশি করে বদদোয়া দিবেন, কোনো সমস্যা নাই। যারা দোয়া করতেন আপনাদেরকে বলবো আপনারা একটু বেশি করে দোয়া করেন, তাহলে যারা বদদোয়া করে তাদের বদদোয়াগুলো আপনাদের দোয়ার কারণে কেটে যাবে। আর অবশ্য যারা বদদোয়া দিবে তারা নূর নবীর, আমি তো আমার নূর নবীজির মহব্বতের পক্ষে কথা বলি, তো কেউ যদি নবীর মহব্বতের কারণে যদি আমাকে গালি দেয়, তাহলে সে নিঃসন্দেহে নবীর দুশ্মন। আর এই নবীর দুশ্মন যতই বদদোয়া দিবে কোনোটাই লাগবে না ইনশাআল্লাহুল আজিজ। সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সুন্নিয়তের খেদমতে আবারও আমি গুনাহগার হাসানুর রহমান হুসাইন নকশবন্দি ময়দানে নেমে গেছি। আজকে বের হয়েও ক্ষান্ত হইনি, প্রোগ্রামে চলছি। রাস্তায় গাড়ি ব্রেক করে গাড়ির মধ্যে বসে আপনাদের উদ্দেশ্যে ব্রিফিংটা দিয়ে গেলাম। তবে বের হয়ে দেখলাম আমার আগের একটা লাইভ ভিডিওকে আমি অনেক আগেই বের হয়েছি বলে প্রচার করা হয়েছে। তো ওই ভিডিওটা সঠিক না, ওটা আগের ভিডিও। আর আজকের ভিডিওটা আলহামদুলিল্লাহ, আজকে আমি এখন সরাসরি লাইভে আছি। সরাসরি আজকে মার্চ মাসের 17 তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকীতে আমি গুনাহগার আপনাদের সবাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি দোয়া রেখে এবং বাংলাদেশের স্বাধীনতার স্থপতি আরও যারা আছেন প্রত্যেকের প্রতি ইসালে সওয়াব দোয়া রেখে এবং প্রত্যেকের মুরব্বিয়ানে কেরামের জন্য দোয়া রেখে আমি গুনাহগারের জন্য দোয়া চেয়ে
আমি গুনাহগার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।